ওয়েলকাম টু ডব্লিউবি অনলাইন টিউশন বাংলা। ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ম্যাথামেটিক্স ক্লাস 6 অর্থাৎ মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে পার্ট 3 যেটা দিয়েছিল সেটার অঙ্কগুলো আজকে সলভ করব। দেখো প্রথমটা কি বলছে, অধ্যায়টা এখানে 11, সুষম ঘনবস্তু গঠন বিষয়ক জ্যামিতিক ধারণা। দেখো নিচের প্রশ্নগুলি, এর শূন্যস্থান পূরণ করো। একটা বলছে লুডোর ছক্কা আকারের ঘনবস্তু হলো কিরকম ঘনবস্তু। দেখো লুডোর ছক্কাটা এখানে কেমন, এটা হলো আয়ত ঘন। এই লুডোর ছক্কা আকৃতির ঘনবস্তুকে বলা হয় আয়ত ঘন। ঠিক আছে, পরেরটা দেখো, একটি আয়তঘনের কটি তল। তাহলে আয়তঘনের কটি তল, দেখো লুডোর ছক্কার তলগুলো গোনো, কটি তল হচ্ছে এখানে। এগুলো যদি গণনা করি তাহলে হচ্ছে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, অর্থাৎ ইটেরও কিন্তু 6টি তল। ঠিক আছে, তাহলে তল হবে 6টি। পরেরটা দেখো 2-এর, একটি 2 মুখ খোলা ফাঁপা চোঙের তলের আকার কি রূপ। ফাঁপা চোঙ, দেখো এখানে চোঙের তলটা কেমন দেখাচ্ছে। চোঙের তলটা এখানে কিন্তু দেখো 2 মুখ খোলা, চোঙের তলটা কিন্তু বক্রাকার। ঠিক আছে, চোঙের তলটা কিন্তু বক্রতল, তাহলে কি হবে বক্রতল। বক্রতল। পরেরটা দেখো, একটি মুখবন্ধ শঙ্কুর কয়টি তল। শঙ্কুর 2টি তল। দেখো এখানে শঙ্কুর ছবিটা দেখো তোমরা, শঙ্কুর তল কিন্তু 2টি। ঠিক আছে, একটা হলো নিচেই একটা তল আর পাশে এই একটা তল, তাহলে তল হবে 2টি। 3-এর একটা দেখো, বলেছে পাশের চিত্রের আকারের একটি কাগজকে ফুটকি বরাবর ভাঁজ করলে যে ঘনবস্তু পাওয়া যায় তার নাম কি। ফুটকি বরাবর অর্থাৎ এই দেখো, এই বরাবর যদি এটা ভাঁজ করে এখানে দিই, এটা ভাঁজ করে এদিকে দিই, এটা ভাঁজ করে এদিকে দিই, এটা ভাঁজ করে এদিকে দিই, তাহলে এটা কিন্তু একটা ত্রিভুজ আকৃতির হয়ে যাচ্ছে। এই বস্তুটার, এই ঘনবস্তুগুলোর নাম হলো প্রিজম। কি নাম? প্রিজম। তাহলে এখানে আমরা লিখব প্রিজম। এই ঘনবস্তুটির তলের সংখ্যাটা কটি? প্রিজমের তলের সংখ্যা দেখো, গণনা করো। প্রিজমের তলের সংখ্যা এখানে কটি হচ্ছে, 1টি 3, পার্শ্বীয় তল 3টি আর উপরে একটা নিচে একটা, অর্থাৎ 5টি তল। কয়টি তল? 5টি। 4-এরটা দেখো, তোমার বাড়ির মেঝের উপরিতলের একটি চিত্র আঁকা। অর্থাৎ আমার বাড়ির মেঝের উপরিতলের চিত্র বলতে এমন একটা চিত্র, আমার বাড়ির মেঝের উপরিতলটা কি হবে, সবসময় উপরের একটি তলই হবে। এইরকম বাড়ির মেঝের একটা চিত্র। যদি বলে এর তল কটা, তাহলে কটি তল? উপরে আমি দেখতে পাচ্ছি এর একটি তল আমি দেখতে পাচ্ছি, কিন্তু এখানে ছবি আঁকাতে বলেছে। ঠিক আছে, এটার দরকার নেই, জাস্ট একটা মেঝে অর্থাৎ এইরকম একটা সরল রেখার মতন একটা ছবি এঁকে দেবে, মেঝের ছবি। বলেছে তোমার খেলার বলটি এঁকে তার উপরের তলটি কিরূপ। দেখো খেলার বলটির ছবিটা দেখো, খেলার বলটির উপরের তলটি কেমন? বক্রতল। উপরের তলটি কিন্তু সমতল নয়, বক্রতল। বাঁকা থেকে বক্র কথাটি এসছে, ওই জন্য বক্রতল। একটি নিরেট অর্ধগোলক এঁকে তার তলের সংখ্যা। অর্ধগোলক মানে এই বলের অর্ধেক, বলের যদি অর্ধেক করি আমি, ঠিক আছে, নিরেট অর্ধগোলক অর্থাৎ বলের যদি আমি অর্ধেক করি তাহলে তার তল হচ্ছে কটি? উপরে একটি তল সমতল আর নিচেই মানে বলটা যেভাবে রাখছি আমি, তাহলে বলের অর্ধেকটা হচ্ছে বক্রতল, আর যেখান দিয়ে বলটাকে আমি কেটে ভাগ করলাম ওটা হলো সমতল। তাহলে তল কটি? 2টি তল। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং পরবর্তী যে কোনো বিষয়ের যদি তোমাদের অ্যাক্টিভিটি টাস্ক যেগুলো আমার প্লে লিস্টে দেওয়া নেই তোমরা সেখান থেকে দেখে নেবে, যেগুলো দেওয়া আছে তোমরা সেখান থেকে সলভ করবে, আর যেগুলো দেওয়া নেই ভিডিওয় কমেন্ট করবে, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদেরকে সলভ করে পাঠিয়ে দেবো।